তার আসল নাম মোহাম্মদ আমির হোসেন খান। তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে আমির খান বলিউডের একজন জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি ফিল্মফেয়ার সহ অনেক পুরস্কার এবং মনোনয়নও অর্জন করেছেন। 2003 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ পদকে তাকে সম্মানিত করা হয়। তার নিজস্ব প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনেরও তিনি প্রতিষ্ঠা করেছেন। 2013 সালে টাইম ম্যাগাজিনের তালিকায় বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে তার নাম ছিল। 14 মার্চ 1965-তে মুম্বাইয়ের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আমির। পিতা তাহির হোসেন ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক ও কাকা নাসির হোসেন প্রযোজক, পরিচালক, অভিনেতা। তার পরিবার কয়েক দশক ধরেই ভারতীয় চলচ্চিত্রের সাথে যুক্ত। 8 বছর বয়সে চাচা নাসির হোসেনের ছবি ইয়াদগি বরাত ছবিতে শিশুশিল্পী হিসেবে ডেবিউ হয় তার। তবে পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা হয় 1984 হোলি ছবিতে। প্রথম বাণিজ্য সফল ছবি হল চাচাতো ভাই মনসুর খানের কিয়ামত সে কিয়ামত তক। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর 1995 সাল পর্যন্ত মোট 7 বার ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেও পুরস্কার আর জেতা হয়নি। অবশেষে 1996-তে রাজা হিন্দুস্তানি ছবির জন্য ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। রাখ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান স্পেশাল জুরি বিভাগে। 80-র দশকের শেষে এবং 90-এর দশকের শুরুতে আমির খান একের পর এক হিট ছবি দেন, যেমন দিল, দিল হ্যায় কে মানতা নেহি, জো জিতা ওই সিকান্দার, হাম হেরাই প্যার কি, যার চিত্রনাট্য তিনিই লিখেছিলেন। 1994-এর আন্দাজ আপনা আপনা মুক্তির পর ভালো না চললেও পরবর্তীকালে খুবই হিট হয় এবং কাল্ট ক্লাসিকে পরিণত হয়। এরপর আসে রঙ্গিলা 1995-তে, আর 1996-তে আসে রাজা হিন্দুস্তানি। 1997-তে আমির খান অজয় দেবগন, জুহি চাওলা ও কাজলের সাথে অভিনয় করলেন ইশকে। যথারীতি এই ছবিও সাফল্য পেল। 1998-তে মুক্তিপ্রাপ্ত গোলাম ছবিটিও উল্লেখযোগ্য। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসেবে ফিল্মফেয়ার জেতেন। তার চকলেট বয় ইমেজ এবং রোমান্টিক কমেডি সব ধরনের চরিত্রের স্বচ্ছন্দ অভিনয় তাকে অভিনয় জগতে পাকা আসন এনে দিল। এরপর তিনি ধীরে ধীরে পরিণত হতে লাগলেন। তার ছবিগুলিতে সেই ছায়া পড়তে লাগলো। সারফারাজ, আর্থ, এই আর্থ ছবিতে তার অভিনীত নেগেটিভ চরিত্রটি বুঝিয়েছিল তিনি একজন কমপ্লিট অ্যাক্টর। 2001 সালে লাগানের ভুবন চরিত্রটি কালজয়ী। লাগানও বিপুল বাণিজ্যিক সাফল্য পায়। আমিরের থেকে দর্শকরা একের পর এক পেতে থাকে অনবদ্য সব ছবি, দিল চাহতা হ্যায়, রং দে বাসন্তী, তারে জমিন পর, গজনী, 3 ইডিয়টস, তালাশ, পিকে প্রভৃতি। এর মধ্যে রং দে বাসন্তী ছবির জন্য আমির খান ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড পান। উপরের প্রত্যেকটি ছবি আলাদা ধরনের। ধুম 3-তে আমির খান অ্যাকশন রোমান্টিক ড্রামাতে অভিনয় করলেন, সেটিও চূড়ান্ত সফল হলো। 2014-তে মুক্তিপ্রাপ্ত পিকে ছবিটি 700 কোটি আয় করে বলিউডের সর্বোচ্চ আয়ের ছবির তালিকাভুক্ত হয়েছে। 2016 সালে দাঙ্গল ছবির জন্য তিনি ওজন বাড়িয়ে ও পরবর্তীতে ওজন কমিয়ে অভিনয় করেন কুস্তিবিদ মহাবীর ফোগটের ভূমিকায়। অভিনয়ের প্রতি তার এই ডেডিকেশন তাকে অনন্য মর্যাদা দেয়। তিনি মোট 3 বার ফিল্মফেয়ার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, রাজা হিন্দুস্তানি, লাগান ও দঙ্গলের জন্য। কিন্তু তার এই সফল পেশাদারী জীবনের উত্থান গতি স্তব্ধ হয় 2018 সালে থাগস অফ হিন্দুস্তানের মুক্তির পর। এই ছবিটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়। এই ব্যর্থতা আরও বেশিভাবে গাঢ় হয়ে ওঠে যখন তার ড্রিম প্রজেক্ট লাল সিং চাড্ডা বক্স অফিসে অসফল হয়। লাল সিং চাড্ডা ছিল ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক। এই রিমেক রাইটসের জন্য তাকে 11 বছর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর, খানিকটা সেই সময়ের বলিউড বয়কট টেন্সের জন্যও হতে পারে, ছবিটা ফ্লপ হয়। এই ব্যর্থতা আমির খানকে মানসিকভাবে আঘাত করে। তিনি সাময়িকভাবে ফিল্ম জগৎকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অবশ্য তিনি আবার ফিরে আসছেন নতুন ছবি নিয়ে। সেই বিষয়ে দর্শকদের মধ্যে কৌতূহলও রয়েছে। সম্প্রতি জানা যাচ্ছে তার পরবর্তী চ্যাম্পিয়নের জন্য তিনি দিল্লি যাচ্ছেন। টানা
30 দিন দিল্লিতে থাকবেন। 20শে ডিসেম্বর 2024 এই ছবিটি মুক্তি পেতে পারে। এই ছবির শিরোনাম চ্যাম্পিয়নও বদল হতে পারে। আমির খান ছাড়াও বিক্রান্ত মেশি, নাসিরুদ্দিন শাহ এই ছবিতে অভিনয় করবেন। এছাড়াও শোনা যাচ্ছে শাহরুখ, সলমান, আমিরকে নিয়ে একটি ছবি বানাতে চলেছেন রোহিত শেট্টি। এছাড়াও আমির খানের নেক্সট ভেঞ্চার হিসেবে শোনা যাচ্ছে সিতারে জামিন পারের কথাও, যেটা নাকি তারে জামিন পারের থিমের থেকে 10 কদম এগিয়ে। তারে জামিন পার দর্শকদের কাঁদিয়েছিল, কিন্তু সিতারে দর্শকদের হাসাবে। ছবিতে অভিনয় ছাড়াও তিনি প্রযোজনাতেও সফল। তার প্রযোজনার ছবি ধোবিঘাট ও পিপলি লাইভ ছিল অসাধারণ। তাছাড়া টিভি অ্যাঙ্কার হিসেবে সত্যমেব জয়তে তার উপস্থাপনা ছিল চমৎকার। যাই হোক, আমরা তার আপকামিং প্রজেক্টস নিয়ে আশাবাদী। আজ আমির খানের 59তম জন্মদিনে তার জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।